ছাত্রদল 2024 সালে বিক্ষোভের ডাক দিয়েছিল এবং সেই বিক্ষোভের দিনের শুরুতেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের সহযোদ্ধা ভাই আবু সাইদ প্রথমে শহীদ হয়েছেন এবং দিনের আরেকটু পরেই অর্থাৎ চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য আমাদের সহযোদ্ধা ভাই ওয়াসিম শহীদ হয়েছেন। আমরা মনে করি আজকের এই দিনে মোট 6 জন শহীদ হয়েছিলেন। এটি পুরো জুলাই গণঅভ্যুত্থানের একটি মাইল ফলক, যে আমাদেরকে আবু সাইদ এবং ওয়াসিমরাই আমাদেরকে বোধহয় পথ দেখিয়ে দিয়ে গিয়েছিল। জুলাই থেকে আর পিছনে ফেরার কোনো অবকাশ নাই। এবং আমি মনে করি জুলাইয়ের 16 তারিখ শহীদ ওয়াসিম যে শহীদ হওয়ার পূর্বে তিনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসটি দিয়েছিলেন যে চলে আসুন 16 শহরে, এটি বাংলাদেশের সকল গণতান্ত্রিকামী মানুষ এবং বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ সকল মানুষের জন্য একটা মেসেজ ছিল। যে মেসেজটি আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দিয়েছিলেন, যে মেসেজ আমরা ওয়াসিমকে আমরা দিয়েছিলাম। যে প্যাসিবাদ বিরোধী দীর্ঘ যে আন্দোলন গত 17 বছর ধরে আমরা করেছিলাম, তার সফল পরিসমাপ্তি আমরা জুলাই এবং আগস্টে করেছিলাম এবং শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমে এবং বিশেষ করে 2000-এরও বেশি মানুষ যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মত্যাগের মাধ্যমে সেটির পরিসমাপ্তি ঘটেছে। আমি মনে করি আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে 2000-এরও বেশি মানুষ শহীদ হয়েছে, প্রত্যেক খুনের যে বিচার সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার নিশ্চিত করতে হবে। এখন আমরা দেখছি গণমাধ্যমে যে খুনি হাসিনা দেশে ফিরে আসার জন্য বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। আমরা মনে করি খুনি হাসিনাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে এনে প্রত্যেক খুনের বিচার নিশ্চিত করতে পারলে জুলাই আগস্টের সকল শহীদদের আত্মা আমি মনে করি শান্তি পাবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।